ফুটবলের যত ধরনের এক্সট্রাঅর্ডিনারি ফরমেশন আছে সেসবগুলোর শুরু হয়েছিল ব্রাজিলিয়ান কোচদের দিয়ে। হ্যাঁ, আপনি অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। 1953 সালে 4-2-4 ফরমেশনকে নিজেদের করে নিয়েছিল ব্রাজিল। এরপরে 4-3-3 অ্যাটাকিং ভার্সনটাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছিল ব্রাজিল 1970-এর দশকে। এমনকি 1980-এর দশকেও ব্রাজিলিয়ান কোচরা যে ধরনের টেকটিক্স নিয়ে এসেছিলেন সেগুলো আজও ফলো করা হয়, কিন্তু সেই ব্রাজিলে এখন মানসম্মত কোচের অভাব রয়েছে। কীভাবে ফুটবলের সবচেয়ে সফল দলের কোচিং সমস্যা শুরু হলো এবং এই সমস্যার সমাধানের কী কী উপায় রয়েছে সে সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। রিজন নম্বর 1, স্টার তারকারা কোচিংয়ে আসছেন না। 2002 সালের দিকে দেখুন, 2002 সাল ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপ যে কোনো প্লেয়ার এখন পর্যন্ত কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা যদি রবার্তো কার্লোসের ব্যাপারে কথা বলি, তিনি কিন্তু কোচিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের অ্যাম্বাসেডর হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। রোনালদিনহো কিংবা কাভু, তাদের বিভিন্ন ড্রতে দেখা যায়, কিন্তু এখন পর্যন্ত ফুটবলিং কোনো পেশার সাথে তারা জড়িত নয়। রোনালদো নাজারিও বর্তমানে দুটো ক্লাবের মালিকানার দায়িত্ব আছেন, রিয়াল ভায়াদোলিদ এবং ক্রুজেইরো। এখন পর্যন্ত তিনি কোচিংয়ে কোনো ধরনের ইন্টারেস্ট দেখাননি। রিকার্দো কাকা নিজের কোচিং ট্রেনিং শেষ করেছেন সিবিএফের হয়ে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলের দায়িত্ব নেননি। অর্থাৎ এই জিনিসটা ক্লিয়ার যে তারকারা নিজেদের পরবর্তী কোচ হিসেবে প্রতিষ্ঠা করতে পারতেন, তারা এখন পর্যন্ত কোচিংয়ের সাথে নিজেকে যুক্তই করেননি। যখন আপনার প্রিভিয়াস প্লেয়াররাই কোচিংয়ে আসবে না, তখন কোচিংয়ের ট্যালেন্টটা আসবে কোথা থেকে? ব্রাজিলিয়ান লিগে পর্যন্ত বর্তমানে টপ কোচরা হচ্ছেন বিদেশি। পালমেরাসের বর্তমান কোচ আবেল ফেরেরা পর্তুগিজ একজন কোচ এবং তিনি একজন সফল কোচ ছিলেন। তাছাড়া হরহে জেসুসের মতো কোচরা ব্রাজিলিয়ান লিগে দাপট দেখিয়েছেন, যারাও ছিলেন পর্তুগিজ কোচ। তাছাড়া ব্রাজিলিয়ান লিগে আর্জেন্টাইন কোচদেরও কিন্তু প্রাধান্য দেখা গিয়েছে। সাউথ আমেরিকান একাধিক দেশের দায়িত্বে বর্তমানে আছেন আর্জেন্টাইন কোচ। ইউরোপের টপ কয়েকটা দলের দায়িত্ব আছেন আর্জেন্টাইন কোচ, যেমন অ্যাথলেটিকো মাদ্রিদে আছেন দিয়াগো সিমিওনে। এছাড়া ইউরুগুয়ের দায়িত্বে আছেন মার্সেলো বিয়েলসা। কিন্তু আর্জেন্টিনার যে কালচারটা সবচেয়ে ভালো, সেটা হচ্ছে প্রিভিয়াস প্লেয়াররা পরবর্তীতে কোচিংয়ে যোগ দিতে চান এবং তারা কোচিংয়ে আসেন। যেমন রিসেন্টলি হাভিয়ার মাস্টেরানো কোচিংয়ের সাথে যুক্ত হয়েছেন। একই রকমভাবে লিওনেল স্কালোনি বলুন কিংবা পাওলো আইমার বলুন, প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত কোচিংয়ে আসছেন, কিন্তু ব্রাজিলিয়ান প্লেয়াররা কোচিং প্রফেশনের সাথে যুক্ত হতে চান না। এটা সবচেয়ে বড় কারণ। নাম্বার 2, টেকটিক্যাল ল্যাগ। ফুটবল অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল এখনও পড়ে আছে 1970-এর দশকে। এরপরে নতুন কোনো ইনোভেশনে দেখা যায়নি, যেটা কিন্তু আগে ব্রাজিলিয়ান ফুটবলে দেখা যেত। যার কারণে ব্রাজিলিয়ান লিগে যারা ভালো পারফর্ম করছেন, সেই কোচগুলো বর্তমান আধুনিক ফুটবলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। যেমন আমরা ফার্নান্দো দিনিজের কথাই বলতে পারি। এই কোচ কিন্তু খুব বেশি সফল কোচ না, কিন্তু তিনি টেকটিক্যালি অনেক কিছু ট্রাই করার চেষ্টা করেছেন যেটা আলাদা ছিল। এই সব কিছুর ক্ষেত্রে কোনো দলই কোচদের সেই রকম ফ্রিডম দিচ্ছে না। ফ্রিডম থাকলেই তো আপনি নতুন নতুন জিনিস টেক্সট করবেন এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে নিজেকে মানিয়ে নেবেন, সেই জিনিসটা হচ্ছে না। তার উপর ব্রাজিলিয়ান লিগে কোনো কোচকে আপনি 2-3 মাসের বেশি সময় কিন্তু স্থায়ী হতে দেখতে পাবেন না। যে সকল কোচ খুব ভালো সফল এবং রেজাল্ট এনে দিচ্ছেন, তারাও সর্বোচ্চ 1 বছরের বেশি স্থায়ী হচ্ছেন না। যারা স্থায়ী হচ্ছেন তারাও বিদেশি কোচ। এই কারণে ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্ব বর্তমানে আছেন একজন ইটালিয়ান, যেটা আরও কয়েক বছর আগে বলতে অবাক হওয়ার ব্যাপার ছিল। এই সমস্যার সমাধানের সবচেয়ে সহজ উপায় হচ্ছে রিটায়ার করা প্লেয়াররা কোচিংয়ের সাথে যুক্ত হওয়া। এক্ষেত্রে সিবিএফের স্পেশাল কিছু প্যাকেজ আনতে হবে, স্পেশাল কিছু ট্রেনিং সেশন আনতে হবে। এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এই ব্যাপারে কোনো স্পেশাল পদক্ষেপ নেয়নি। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি অ্যাথলেটিকো মাদ্রিদ লেজেন্ড ফিলিপে লুইস কোচিংয়ের সাথে যুক্ত হয়েছেন এবং ফ্লামেঙ্গোর হয়ে একের পর এক শিরোপা জিতছেন। ভবিষ্যতে আশা করা যাচ্ছে ফ্লামেঙ্গোর দায়িত্ব ছাড়ার পর তিনি ইউরোপেও জয়েন করতে চলেছেন। 2030 সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব থাকার সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির, কিন্তু এরপরে হয়তো আবারও সেই ব্রাজিলিয়ান কোচদের দিকে নজর দিতে হবে। সেক্ষেত্রে ফিলিপে লুইস একজন ভালো চয়েস হতে পারেন, যদি এর মধ্যে নিজেকে তিনি ইউরোপিয়ান টপ লেভেলে মানিয়ে নিতে পারেন।